নমস্কার, আমি রাহুল। ওয়েস্ট বেঙ্গলের বীরভূম জেলার ছোট্ট একটা শহর বোলপুরে থাকি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মানে যাকে এক কথায় বলা হয় বোলপুর শান্তিনিকেতন, দ্য সিটি অফ পিস অ্যান্ড লাভ। বীরভূম জেলা সহ আশেপাশের সমস্ত জেলা এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েদের স্বপ্ন বা আগ্রহ থাকে একদিন এই শান্তিনিকেতনের বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করবে। অবশ্য আমিও তাদেরই মধ্যে একজন, তবে আমার স্বপ্ন কিছুদিন আগেই পূর্ণ হয়ে গেছে। I am a first year student of বিশ্বভারতী ইউনিভার্সিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ। তবে আমার বন্ধু বিশালের মনে এই আগ্রহ এখনো পর্যন্ত জন্ম নেয়। সেই ভাষা জানতে বা বুঝতে কোনোটাই চায়, কারণ তার নাকি অন্য ভাষার প্রতি মন আছে, আর সেটা হলো প্রেমের ভাষা। শোন বিশাল, তুই আমার খুব ভালো বন্ধু। সেই ছোটবেলা থেকে আমরা একসঙ্গে আছি। আমি চাই না তোর আর আমার বন্ধুত্ব কোনোভাবে নষ্ট হয়ে যাক। বাবা মারা যাওয়ার পর মা সারাদিন পরিশ্রম করে কিছু টাকার জন্য, যেন সেই টাকায় আমি ভালোভাবে পড়াশোনা করে একদিন একটা ভালো চাকরি করতে পারি। আমি এইভাবে প্রতিদিন তোর সাথে কলেজ বাঙ্ক করে আমার পড়াশোনার ক্ষতি করতে পারবো না। শুনতে পাচ্ছিস আমি কি বলছি? এটা কি হলো? কি হলো মানে? আমি তখন থেকে তোকে কিছু বলছি আর তুই আমার কথার কোনো পাত্তা না দিয়ে সমানে গেম খেলে যাচ্ছিস। বাহ! তোর ভাটে সব কথাই আমি শুনেছি। তোর জন্য ওই চিকেন ডিনারটাই হাতছাড়া হয়ে গেল। সে যাই বলিস, তোর ডায়লগগুলো কিন্তু ভালোই ছিল। চাইলেই তুই ড্রামা নিয়ে পড়তে পারিস। তুই আমার কথাগুলো ইয়ার কিভাবে নিচ্ছিস? লাইফে একটা দিন তো সিরিয়াস হতে পারিস। তোর সাথে আমার কথা বলে লাভ নেই। মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস, এই সিরিয়াস ওয়ার্ডটা তোর ডিকশনারিতে নেই। কে বলেছে নেই? আছে, আলবাদ আছে। তুই তো জানিস আমি একজনকে নিয়ে সিরিয়াস। সে আমার পরাণ পাখি সুস্মিতা। আর তোর ভাটের সুস্মিতা। কিছু বললি? কই না তো। ও, আমি ভাবলাম কিছু বললি। হাই। আলাপ করিয়ে দিই, এটাই সেই সুস্মিতা যার প্রেমের ভাষায় বিশাল পিএইচডি করছে। অনেকক্ষণ ওয়েট করছো বুঝি? আরে না না, এই তো মাত্র 1 ঘন্টা। সরি বাবু। ছি ছি, সরি বলছো কেন? এটুকু সময় তো অতি সামান্য। তোমার জন্য তো আমি সারা জীবন ওয়েট করতে পারি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভাই বলছিলাম তুই একটু বস, আমরা একটু পার্কের ভেতর থেকে ঘুরে আসি। মার মার, কি করছিস? আরে পেছন থেকে মার। এই ডান দিক থেকে মার, টান। পেছন থেকে মারছে ভাই। ভাই কাবারটা নে গাছে। আরে ভাই, কি কি করছিস তুই? সাউন্ডটা একটু কমা না, একটু দূরে গিয়ে খেল। বিরক্ত হচ্ছে। সে না হয় গেলাম, কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারটা কবে রে? নেক্সট উইক। কি ভাই, তুই আগে বলবি না? বুঝলাম পড়াশোনার চাপে ভুলে গেছিস, কিন্তু একবার মনে করে বলতে তো পারতিস। তোর এগুলো শোনার সময় আছে? সারাদিন তুই ভাটের একটা গেম খেলবি না সুস্মিতার সঙ্গে ফোনে লেগে থাকবি। ভাই তোর আমাকে আর সুস্মিতাকে নিয়ে এত হিংসা হয় কেন রে? হিংসে আর আমার? হ্যাঁ, কখনোই না। ভাই তুমি যতই বলো তোমার হিংসা হয় না, আমি তোকে হারে হারে চিনি। তোর হিংসে হয়, আলবাত হয়। আর তোর কেন হিংসা হয় সেটাও আমি জানি। এ বল বল বল, শুনি কেন হিংসে হয় বল। এই যে আজ পর্যন্ত তোর কোনো গার্লফ্রেন্ড নেই, আর কেউ পাত্তাও দেয় না, যার কারণে তোর প্রেম ভালোবাসা কোনোটাই হয় না। আর এজন্যই তো তোর আমাকে আর সুস্মিতাকে দেখে চলে। এ চল যা, ফালতু বকিস না। ভাই তোমার জ্বলবে তাতেই আমার চলবে। শোন ভাই, একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি। এই বেশি পেন ভালোবাসা না মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আমার ক্ষেত্রে এসব হবে না, তবে আমার কাছে তোর জন্য একটা অ্যাডভাইস আছে। তোর এসব ভাটের জ্ঞান তুই ইউটিউবে আপলোড করতে পারিস তো। এতে তোর ভিউজও বাড়বে, সাবস্ক্রাইবারও হবে। বাই দ্য ওয়ে, আমি আজকে আসি। আমার সুস্মিতার আবার টিউশনি ছুটির সময় হয়ে যাচ্ছে। আমরা আজকে আবার ফুচকা খেতে যাবো। বাই। আপদটা বিদায় হলো। বল, কি হয়েছে? ফোনে মুডটা অফ লাগছিল। আর ওই বিশাল আছে না, ও দেখছি আজকাল আমাকে খুব ইগনোর করতে শুরু করেছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? আই নিড সাম সাজেশন। বল আমি কি করব? দেখ, এটা খুব ইজি। ও ঠিক যেমনভাবে তোকে ইগনোর করছে, তুইও সেমভাবে ওকে ইগনোর কর। বাহ, এটা তো সর্বশ্রেষ্ঠ সলিউশন। আমি তো আগে ভাবিনি। এর উপর কিছু হতেই পারে না। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ।
তুই কি ডিপার্টমেন্টটা চেঞ্জ করে ড্রামা ডিপার্টমেন্টে ঢুকেছিস? তোরও সে একই কথা। আমি তোকে একটা সিরিয়াস কথার জন্য ডাকলাম, আর তুই আমার কথাগুলো ইয়ার কিভাবে নিচ্ছিস? ইয়ার কি কেন মারবো? আচ্ছা আচ্ছা শোন, সরি সরি। দেখ, তুই হয়তো একটু বেশিই ভাবছিস, সামনে এক্সাম, তাই হয়তো একটু ব্যস্ত আছে। কিন্তু সেটা হলে তো বইয়ের সঙ্গে ব্যস্ত থাকার কথা, হবু বউয়ের সঙ্গে নিশ্চয় নয়। আচ্ছা, এই ব্যাপার নাকি? আমার গল্পের সব থেকে প্রিয় চরিত্র নেহা। আমার আর নেহার সেম ডিপার্টমেন্ট। নেহা আমার খুব পুরনো বন্ধু হয়তো নয়, তবে কিছু কিছু সময় বন্ধুত্ব পুরনো হওয়ার দরকার পড়ে না, মজবুত হলেই যথেষ্ট। আমি, নেহা আর বিশাল, আমরা তিনজন খুব ভালো বন্ধু। আর তার মাঝে হঠাৎ একদিন ধূমকেতুর মতো আসে সুস্মিতা। একটা কোচিং সেন্টারে সুস্মিতার সঙ্গে আমাদের ফার্স্ট দেখা হয়, আর সেই দেখাতেই সুস্মিতার জন্য বিশালের মনে গিটার বাজতে শুরু করে। আর সেই থেকেই ওরা সো কল্ড নিব্বা নিব্বা। আচ্ছা, নিশ্চয়ই ভাবছেন আজ ওদের মধ্যে কারো জন্মদিন, তাই তো? না না, সেরকম কিছু না। আজ বিশাল আর সুস্মিতার ফার্স্ট অ্যানিভার্সারি। তবে আমি জানতাম অ্যানিভার্সারি বিয়ের পর সেলিব্রেট হয়, তবে এই জেন জি যুগে বিয়ের আগেও সব সম্ভব। দেখতে দেখতে একটা বছর যে কিভাবে কেটে গেল। 12টা মাস যে কিভাবে পেরিয়ে গেল টেরই পেলাম না। সেই ভাগ্যিস তুই বললি ভাই, নাহলে আমি তো ভাবতাম 6-7 মাসও কখনো কখনো 1 বছর হয়ে যায়। রাহুল দা, তুমি খুব ফানি। আজকে খুব মজা হলো, বল। সে কি আর বলতে। তবে নেহা, আমার না সুস্মিতাকে আর ঠিক লাগে না। কেন? আসলে কিছুদিন আগেই আমি সুস্মিতাকে 3টে আলাদা আলাদা ছেলের সঙ্গে দেখি। আমি শিওর যে সুস্মিতা বিশালকে চিট করছে, জানিস? তো তুই এটা বিশালকে এতদিন বলিস নাই কেন? তোর মনে হয় আমি বিশালকে বলবো না? ও আমার ছোটবেলার বন্ধু। তবে ও তো সুস্মিতার ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। ওকে যেটাই বলি হেসে উড়িয়ে দেয়, আমার কথা বিশ্বাসই করে না। আচ্ছা, তাহলে কাল ডিপার্টমেন্টেই দেখা হচ্ছে। টাটা। ঠিক আছে, টাটা। রাহুল। কিছু বলবি? হ্যাঁ, কিছু বলার ছিল। অ্যাকচুয়ালি আই লাভ ইউ। আমি তোকে ভালোবাসি, বাট আমি তুই কি ভাববি তাই বলতে পারছিলাম না এতদিন। তো তুই কিছু বলবি? হ্যাঁ, না মানে না মানে না, বিকালে দেখা করি। ওকে। ঠিক আছে, আসছি, টাটা। আমি তোকে কি বলেছিলাম বন্ধু, মিললো তো? সে মিলেছে, কিন্তু এখন আমি কি করব? লে হালুয়া, এমন একটা ভান করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। ওলে বাবালে, কচি খোকা আমার, কচি খোকা। দূর, তোকে বলাটা আমার ভুল হয়েছে, তুই থাক, আমি চললাম। আচ্ছা শোন শোন, কথায় কথায় তো রেগে যাস কেন বলতো? আচ্ছা শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। কিন্তু আমি পারবো তো? পারবি মানে? আলবাত পারবি। নেহা, আই লাভ ইউ। মার 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 মার, সাইড থেকে সাইড থেকে। Reloading, cover me. কাছ, কাবারটা নে, কাবারটা নে। তে বাহ, অপূর্ব, কি দৃশ্য। সুস্মিতা,
তুমি যে এত ভালো অভিনয় করতে পারো আগে জানা ছিল না। এতদিন আমার মন নিয়ে খেললে, আর আজকে আরেকজন। ছি ছি। ওই কে রে তুই? অনেক উল্টো পাল্টা বকবি, আর একটা কথা বলে মেরে তোর মুখ ভেঙে দেবো। বেরো এখান থেকে। সুস্মিতা, তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। ভেবেছিলাম তুমিও হয়তো তাই, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণিত করলে। তোমার চুপ করে থাকাই বলে দিচ্ছে তুমি দোষী, তুমি ভুল করেছ। তবে একটা কথা মনে রেখো, অন্যের ক্ষতি করে কখনো নিজে সুখী হওয়া যায় না। সুস্মিতা, সেটা যেসব কথাগুলো বলে গেল সেগুলো কি সত্যি? চুপ করে আছো কেন? তার মানে সে মিথ্যে কিছু বলেনি? আজকের পর থেকে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আজ একটু অন্যরকম লাগলো তোমাকে, অন্যরকম লাগলো তোমার রূপ। কত কথা আমি বললাম তোমাকে, কিন্তু তুমি আজ রয়ে গেলে চুপ। আমি ভুল, তুমি ঠিক, তুমি ঠিক ছিলে সদা। আমার প্রেম, তোমার প্রেম আর থাকলো যে কোথায়। আমি ভুল, তুমি ঠিক, তুমি ঠিক ছিলে সদা। আমার প্রেম, তোমার প্রেম আর থাকলো যে কোথায়। তোমার প্রেমের ভাষা একটু আলাদা, আমার প্রেমের ভাষা নেই কোনো। তোমার প্রেমের ভাষা একটু আলাদা, আমার প্রেমের ভাষা নেই কোনো। একটু রাগ, একটু দুঃখ, একটু কষ্ট, সবই স্পষ্ট। তুমি ঠিকই আছো, আমার মন ভেঙে হলো নষ্ট। যা কিছু হলো আমার সাথে, আমি চাইবো না কারোর হোক। কেন বাসলাম এত ভালো, আমি জানি সব আমারই দোষ। আমি ভুল, তুমি ঠিক, তুমি ঠিক ছিলে সদাই। আমার প্রেম, তোমার প্রেম আর থাকলো যে কোথায়। আমি ভুল, তুমি ঠিক, তুমি ঠিক ছিলে সদাই। আমার প্রেম, তোমার প্রেম আর থাকলো যে কোথায়। তোমার প্রেমের ভাষা একটু আলাদা, আমার প্রেমের ভাষা নেই কোনো। তোমার প্রেমের ভাষা একটু আলাদা, আমার প্রেমের ভাষা নেই কোনো।
নিশ্চয়ই সুস্মিতা। হ্যাঁ, বল কি চাই তোর? বলছি যে বিশাল আমার নামে কিছু লিখে যায়নি তো, মানে ওই সুইসাইড নোট। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? মানে তুমি প্লিজ আমায় ভুল বুঝো না। বুঝতে পেরেছি। সবাই এক হয় না সুস্মিতা, তুই নিজেকে সবার সাথে মেলানোর চেষ্টা করিস না, রাখ। আমরা খুব তাড়াতাড়ি জীবনের কিছু কিছু ভুল সিদ্ধান্ত খুব সহজে নিয়ে ফেলি। একবারও এটা ভাবি না আমাদের এই ভুল সিদ্ধান্তের পর আমাদের মা বাবার কি হবে, তারা কাকে আঁকড়ে ধরে বাঁচবে, তাদের নিঃস্বার্থ ভালোবাসার কি হবে, আমাদের প্রতি এত ত্যাগ, এতগুলো বছর আমাদের ঘিরে এত স্বপ্ন সাজালো, সেই স্বপ্নগুলোর কি হবে? এর উত্তর কি আছে কারো কাছে? যাই হোক, আমি তো আমার ছোটবেলার বন্ধুকে হারিয়ে ফেলেছি, তবে আমি কখনোই চাইবো না আর কোনো রাহুল তার কাছের বন্ধু বিশালকে হারাক, অথবা আর কোনো বাবা মা তাদের আদরের সন্তানকে হারাক। কেমন লাগলো গল্পটা? ওয়ান্ডারফুল, মাইন্ড ব্লোয়িং। আফটার আ লং টাইম এত ভালো একটা গল্প পেলাম। আই রিয়েলি অ্যাডমায়ার অফ ইউর থটস। তাহলে গল্পটা লক করা যাক। আমি অলরেডি লক করে নিয়েছি, বাট দের ইজ ওয়ান কন্ডিশন। এই গল্পের রাহুল চরিত্রটা আমি করছি। যদি রাজি থাকো তাহলে করতে পারি। ডান। তাহলে নেক্সট উইক থেকে ওয়ার্কশপ শুরু করা যাক। ইয়া শিওর, হোয়াই নট।